হাশিম মুসা পাক সেনার প্রাক্তন সদস্য খবর সূত্রের। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পাক সেনাবাহিনীতে আসিফ ফৌজি নামে পরিচিত ছিল হাশিম মুসা। পাক স্পেশাল ফোর্স SSGর সদস্য ছিল মুসা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কর্নেল দাস, পাক স্পেশাল ফোর্স SSGর সদস্য ছিল মুসা। এই মুসার পরিচয় এবার কিভাবে অস্বীকার করবে পাকিস্তান? নিজেদের দোষের কথা জানে বলেই কি এই মুহূর্তে ভয় কাঁপছে পাকিস্তান? দেখুন, পাকিস্তান প্রথম থেকেই জানে এই যে নির্লজ্জ আক্রমণ নিরস্ত্র নিরীহ মানুষের উপর করেছে, সেটা ওরাই করেছে। এখন ওরা চীনের কাছে গিয়ে গান গাইছে, বা চীনও বলছে যে একটা তৃতীয় কোনো দেশের মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত হোক। তার মানে পাকিস্তান ওটার মধ্যে একটা আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। ভারত এই প্রস্তাব একদমই প্রত্যাখ্যান করবে বা নিশ্চয়ই করে থেকেছে। ভারতের নিজস্ব গোয়েন্দা বিভাগ, ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি, ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা অত্যন্ত দক্ষ এবং সিলেক্টেড অফিসারদের দিয়ে তৈরি। তার মাধ্যমে আমরা প্রমাণ পাব। ভারত এই মুসার ব্যাপারে ডকুমেন্ট প্রমাণ চাইবে এবং পাকিস্তানের থেকে হয়তো ভারত পেয়েও যাবে অন্য সোর্সে। তো সেই ক্ষেত্রে পাকিস্তান অস্বীকার করুক স্বীকার করুক, ভারতের এই ব্যাপারে কোনো গুরুত্ব দেওয়া উচিত না। ওরা আমাদের নাগরিকদের মেরেছে, নিরীহ নাগরিক যারা ওখানকার রাজ্য সরকারের আমন্ত্রণে ওখানে পর্যটন করতে গিয়েছিল, যেটা গতকাল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন, এবং তিনি এটাও বলেছেন যে আমার ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই। তো সেইটার থেকে আর বড় প্রমাণ কি হতে পারে? তো এখন কথা হলো, ভারত এই জিনিসটাকে, এই যে সমস্যাটাকে আবার কিছু একটা লিমিটেড অফেন্সিভ অপারেশন করে, বা আপাতত ভারতের যে 140 কোটি মানুষের যে ব্যথা, সেটা উপশম করবে, নাকি পুরোপুরি এদের ধ্বংস করে পাকিস্তানে একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার এনে একটা সমস্যার চির সমাধান খুঁজবে? কারণ বিষাক্ত মাকড়সা জাল আমরা প্রত্যেকবার পরিষ্কার করি। কর্নেল দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন।